বিএনপির ইতিহাসে মহাসচিবের চেয়ারে সবচেয়ে দীর্ঘ সময়ে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সাল থেকে টানা ১৪ বছর ধরে তিনি শুধু দলের মুখপাত্র নন, রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও বিএনপির সবচেয়ে নির্ভরযোগ্য মুখ। শতাধিক মামলা, একাধিকবার কারাবরণ, ২০১৮ সালে জয়ী হয়েও শপথ না নেওয়া, সব মিলিয়ে তিনি বিএনপির রাজনৈতিক নীতি, ধৈর্য এবং প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। তবে মির্জা ফখরুলের আগেও বিএনপির মহাসচিবদের দায়িত্বে ছিলেন আরও ৬ জন প্রভাবশালী নেতা। তারা সবাই আজ প্রয়াত। তাদের রাজনৈতিক ঐতিহ্য কেউ ধরে রেখেছেন, কেউ আবার সময়ের স্রোতে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। বিএনপির মহাসচিবদের ইতিহাস তাই শুধু একটি দলের নয়, এটি বাংলাদেশের রাজনীতির কয়েকটি দশকের প্রতিচ্ছবি। প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী, যাকে সবাই বি চৌধুরী নামেই চিনেন। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাত ধরে তার রাজনীতিতে প্রবেশ। উপপ্রধানমন্ত্রী, এরপর পররাষ্ট্রমন্ত্রী, সেখান থেকে রাষ্ট্রপতি। তার রাজনৈতিক যাত্রা ছিল নাটকীয় এবং প্রভাবশালী। তার ছেলে মাহি বি চৌধুরীও একসময় তরুণদের আদর্শ রাজনৈতিক মুখ হিসাবে উঠে এসেছিলেন। বিএনপি ছেড়ে বিকল্পধারা গঠন, পরে আওয়ামী লীগের সঙ্গে জোট, তার এই সিদ্ধান্তগুলোই আজ তাকে রাজনীতির প্রথম সারি থেকে দূরে ঠেলে দিয়েছে। তবে তিনি আজও বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে তিনি সরে আসেননি। মাহি বি চৌধুরীর দুই বোনকে কখনোই রাজনীতিতে দেখা যায়নি। দ্বিতীয় মহাসচিব ASM মোস্তাফিজুর রহমান। জিয়ার সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন তিনি। মৃত্যুর পর তার পরিবার প্রায় পুরোপুরি রাজনীতির বাইরে চলে গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার সন্তানেরা আর বাগেরহাটের রাজনীতিতে সম্পৃক্ত হননি। তৃতীয় মহাসচিব KM ওবায়দুর রহমান, ৪ বারের সংসদ সদস্য এবং ফরিদপুর অঞ্চলের শক্তিশালী বিএনপি নেতা। তার মৃত্যুর পর নেতৃত্বের অস্থিরতা কাটিয়ে ওঠে তারই মেয়ে শামা ওবায়দের হাত ধরে। সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তার কারণে তিনি এখন জাতীয় পর্যায়ে একটি প্রতিষ্ঠিত মুখ। আসন্ন নির্বাচনে ফরিদপুর ২ আসন থেকে তিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। চতুর্থ মহাসচিব আব্দুস সালাম তালুকদার ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব। তার পরিবার রাজনীতি থেকে নিজেদেরকে একেবারেই দূরে রেখেছেন। একমাত্র মেয়ে সালিমা বেগম আরুনি একজন আর্কিটেক্ট। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে সেই তালিকায় তার নাম নেই। পঞ্চম মহাসচিব ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া। টানা ১১ বছর দায়িত্ব পালন করে নিজেকে বিএনপির ইতিহাসে অন্যতম প্রভাবশালী মহাসচিব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। 1-11-এর সময় সংস্কার প্রস্তাব দেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর তার 2 ছেলে কেউ রাজনীতিতে আসেননি। একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন নিজের পেশায় ব্যস্ত। বিএনপির ষষ্ঠ মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। 1-11-এর কঠিন সময়ে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মৃত্যুর পর তার ছেলেরা রাজনীতিতে এলেও তেমন সফলতা পাননি। তার বড় ছেলে আকবর হোসেন বাবলু এবার মানিকগঞ্জ 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। আর সবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নীরব কিন্তু দৃঢ় এক রাজনীতিক। দলের ভেতরে বাইরে তার গ্রহণযোগ্যতা সুস্পষ্ট। তার পরিবার চেয়েছে রাজনীতির বাইরে থাকতে। মির্জা ফখরুলের 2 মেয়ে শিক্ষকতা পেশায় জড়িত, একজন অস্ট্রেলিয়ায়, আরেকজন ঢাকায়। বিএনপির মহাসচিবদের দীর্ঘ পথ চলা তাই শুধু রাজনৈতিক ইতিহাস নয়, এটি এক একটি পরিবারের গল্প। নেতৃত্বের উত্থান পতন এবং বাংলাদেশের রাজনীতির পরিবর্তমান বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি।